এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা ছোট কাজ করলেও চেষ্টা করছি। যেমন ধরা যাক, কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে, আপনারা দেখেছেন বোধহয়। সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি? আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন, যাদেরকে আমরা মেহমান বলেছি ওই পোস্টে, 12 লাখের মতো আমাদের দেশে আছে, এবং আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে 12 লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে। এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি, মানে আপনি অন্যের জন্য কি ফিল করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি। এই যে আমরা ওদের কথা ফিল করছি, এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি। একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি। সো আই থিঙ্ক এটা একটা আমাদের সংস্কৃতিটা কি, এইটার এক ধরনের স্টেটমেন্টও বটে। আই হোপ আই গুড আনসার। শিল্পকলা একাডেমি মোটেও অভিভাবকহীন না। অভিভাবকহীন হলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারে না। আমার ধারণা, শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পহেলা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলা এর আগে করেনি। শুধু প্রোগ্রাম করে না, জাস্ট নাম্বার না, প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ। অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না। ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন, এবং আমি তাদের সবাইকে সময় হলে আমরা দেখব কখন করা যায়। আর শোভাযাত্রার নামের ব্যাপারে বলেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে প্রেস কনফারেন্স করে জানাবে। এর একই কালকে আমরা প্রেস কনফারেন্সে বলেছি যে নিরাপত্তা বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, এবং তারা ওই অনুযায়ী ব্যবস্থা নেবে যদি কোনো শঙ্কা মনে করে।